মেরাজের রাত্রে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহু বচন বুয়ুত, এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো। অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামীর পেট এরকম বড় বড়। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ। পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরামিন খারিজি বুতুনিহিম, হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরে থেকে দেখে আসছি। তুরামিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়েছে, চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ, যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, সব দেখতেছি, সব বুঝে আসছে, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। ও যুবক, কান লাগায় শোনো, যারা বিভিন্ন তালে আছেন লক্ষ্য করেন বাবারা, একটু লক্ষ্য করেন। চিৎকার মেরে বলবেন আবসারনা বা সামি'না, সবই শুনতেছি, দেখতেছি। ফারজিনা না'মাল সালিহান, ফিরিয়ে দেন, আর একবার নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ ইয়াকিনার বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কখন? জাহান্নামে যাওয়ার পরে। 70 লক্ষ বছর পর্যন্ত এই বাক্য বলে চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার পাঠিয়ে দাও, যদি এই অন্যায় করি, তখন তুমি সীমা লঙ্ঘনকারী জালেম বলে যে বিচার করবে, কোনো আবেদন করব না। পাঠায় দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ, আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও, এমন বলে চিৎকার মারবেন 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক একবারও জবাব দেবে না, চিল্লাইতেই আছে। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক। ইকসাউ ফিহা, এই কদিও না মাইকে, ইকসাউ ফিহা, পড়ে থাকের ভিতরে, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কথাই হবে না, মোটে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক গিয়েছিল না? নাজির মানে ভীতি প্রদর্শক। এই সব কথা বলনেওয়ালারা কি তোমাদের কাছে গিয়েছিল না? এই আযাবের কথা কি বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর সামনে স্বীকার করতে পারবেন না, সেদিন যা বলবেন তাও কোরআনে আল্লাহ অ্যাডভান্স লিখে দিয়েছে। আপনারা বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন আমাদের সামনে বক্তারা যে সব কথা বুঝাইছে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছি, বলেছি এ কথা তোমরা মিথ্যা বলো, হতেই পারে না, এই বলে তাদেরকে তাদের কথা অস্বীকার করেছি। আজকে তো ধরা পড়েছি, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কম বক্তি বদনসিব আমাদের উপরে প্রাধান্যতা লাভ করেছে, তাই আজকে ধরা পড়েছি। মেহেরবানি করে আখরিজনা, আবার 70 লক্ষ বছর চিৎকার মারার পরে আবারও বলবেন ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এইটা তোমার কিসের আযাব? জিবরিল বললেন, নবী বললেন জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিবরাইল বললেন হুজুর, এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ আছে না? হাজারে হাজার টাকার সাথে আধা মণ পাট, হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে।
এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে, হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে দিয়ে আগুনে। দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল দেখছেন না? গ্রিল মানে জানলা দরজার গ্রিল না, মুরগির গ্রিল। মুরগিরে চুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা নিচেতে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়। তার থেকে গলে গলে রস পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে। বিশেষ করে তাদের শরম গাদে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে। আর এক শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইতে খাইতেছে। জিব্রাইল বললেন, নবী বললেন, জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের কি দোষ? জিব্রাইল বলেন, আগে নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, সবই আপনার উম্মতের নিদর্শন আপনাকে দেখানো হচ্ছে, পিকচার করে অ্যাডভান্স করে দেখানো হচ্ছে। আপনার উম্মতের বাস্তব এমন হবে যে প্রথম হলো নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, চরিত্রহীনা নারী। স্বামী থাকতে পরপুরুষ, না থাকতেও পরপুরুষ, বিবাহের আগে পরে অন্যায়, বিভিন্ন ভাবে দেহ ব্যবসা করে পয়সা খায়, মনের আনন্দে গুলো করে। এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে ঝুলতে থাকবে আর পড়তে থাকবে, তাদের নারী ভুড়ি সরঙ্গাতে বের হবে। খাচ্ছে যারা, তারা কারা? তারা দুই শ্রেণীর পুরুষ। একদল অহুমুজ জানি, তারা ব্যভিচার জিনাখোর পুরুষ, আর একদল অহুম শারিবুল খামার। আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এগুলো খাইতো, এই হারামখোরদের বিচার তারা কোটি কোটি বছর নারীদের সরঙ্গাতে বের হওয়া এই নারী বুড়ি পচা পুষ খাইবে। একটা একটা করে তাদের বুঝাই দেবে, তোমাদের এই আযাব এই কারণে, তোমাদের এই আযাব এই কারণে। যেমন জান্নাতীদেরকে বুঝাই দিছে, এইটা নামাজের প্রতিদান, এইটা রোজার প্রতিদান, এইটা এই প্রতিদান। তাদেরও বুঝাই দেবে, এইটা এই প্রতিদান। বুঝাই দিয়া দুই দলকে আলাদা করে মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, একটা ফাঁকা জায়গা। নো ম্যানস ল্যান্ড চেনেন? ইংরেজি মাস্টার ডাক্তার যারা চেনে তারা চেনে। আমি ইংরেজিতে আলিফও জানি না, তারপরে এটুক শিখছি। বেনাপোল বর্ডারে গেছিলাম, বর্ডার দেখতে যাইয়া দেখি ওই পাশে বিএসএফ দাঁড়ানো, এই পাশে বিডিআর, মাঝখানে 30 জায়গা। এই জায়গাটুক সম্পর্কে বলে তার নাম হলো নো ম্যানস ল্যান্ড। এইটুক ইন্ডিয়ারও না, এটুক বাংলাদেশেরও না, ওটুক দুনিয়ার কেন না। এই মাঝখানে একটা ফাঁকা জায়গা, নো ম্যানস ল্যান্ড। আরবিতের নাম রেখেছে আরাফ। কুরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাফ। এই জায়গাটার নাম হলো আরাফ। এটা জান্নাতও না, জাহান্নামও না, মাঝখানের ফাঁকা জায়গা। জাহান্নামীদেরকে তাদের বিচার আচারের শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে, জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনে নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ, এখানে উঠে রাখবে কিছুদিন। তো এই জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে এই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা প্রাণী, একটা দুম্বা বা ছাগলের সাইজ আইনে জবাই করবে। জান্নাতীরা প্রথম জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাতু মাউতাকুম, তোমাদের মরণ রে জবাই করে দিছি। তরজমা কি? আল্লাহ মরণ রে জবাই করার মানে কি? আল্লাহ বলেন মরণ রে, আরে জবাই করলে প্রাণী মারা যায়, প্রাণী যেমন জবাই করলে মারা যায়, মরণকে প্রাণীর আকার দিয়া তারে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর অমরা নাই, আর তোমরা বাঁচবা না, মরবা না। তার মানে মরবা না, মরার পরে যে বাঁচা, ওই মরার পরে সেই বাঁচা নাই। এই যে যে জান্নাতে ঢুকছো, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা। এই বিশাল মনোমুগ্ধকর বাগানে চিরকাল
চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা, লা তাখরুজুনা ফিহা মিনহা, এর থেকে কখনো বের হবে না। সব নিয়ামত তোমরা উপভোগ করবা। জান্নাতীরা প্রথম ঢুইকা সবকিছু পাইয়া মনে মনে তো বিশাল খুশি, ভিতরে হালকা হালকা টেনশন। আল্লাহ 15-16 বছর পরে এবারে থুইটে কোনো দিক চলিয়ে যাওয়া না লাগে, এইগুলো ভিতরে ভিতরে একটা টেনশন থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক এই 16 বছরের টেনশন দূর করে দেওয়ার জন্য প্রাণী একটা জবই দিয়ে কয় সব মারিয়ে দিছি, তোমাদের হায়াত কি বলে মরণকে মাইরা দিছি। খালিদিনা ফিহা, যা দিছি জীবন ভরে ভোগ করবা, কেউ কোনোদিন নেবে না, তোমাদেরকেও বের করে দেবে না। যখন এই চিরস্থায়ী হায়াতের কথা শুনবে তখন জান্নাতীরা আপনারাই বলবেন আপনারা জান্নাতি, ওভার শিওর আল্লাহর কসমের মধ্যে একজনও জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন না তা না, জান্নাতে যাবেন, এই কথা শিওর দিচ্ছি। এর মধ্যে যারা আছেন সবাই জান্নাতে যাবেন। যদি আকাম কুকামের কারণে কিছু ধুলাই মুলাই আগে বাড়ি দুড়ি খাওয়া লাগে, খাইয়েও হলিও শেষমেশ জান্নাতে যাবেন, সন্দেহ নাই। আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, এর ভিতরে বের হবে না। তখন আপনি যে একটা খুশির প্রকাশ করবেন একটা ভাষা দিয়া, সেই ভাষাটা এখন একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ওদিন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বসাইয়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ উলামায়ে কিরাম শুনিয়েছে, যা আমরা শুনেছি তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছি। আর বলেছে চিরকাল চিরস্থায়ী, সম্পূর্ণ সত্য। ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি। এই বলে শুকরের স্লোগান চলতে থাকবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতবার বলবেন তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। জিকির করবেন শুদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একসাথে জোট করে জিকির করে শুনি মাঝে মাঝে মসজিদি, জিকিরের কোনো অস্তিত্বই থাকে না। জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহা কয় এক পাশে, নাল্লাহ আর এক পাশে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ কয় মসজিদের মধ্যে ভক ভক করে কেন, ওখানে গেটি ধরে বাড়াই দেয়। হ্যাঁ, জিকির হতে দিছে না। তোমাদের মরণকে জবাই করে দিছি, জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি। কয় তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, কোনোদিন বের হতে পারবা না, পুড়তেই থাকবা পুড়তেই থাকবা। কতকাল কয় বানাদি অনন্তকাল, 1 সেকেন্ডের জন্য বের হতে পারবা না, এর মধ্যে থাকবা। তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে। ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব, নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাইদা বের হয়ে যাব। এ জায়গা বলে কোনো নির্বাচনই নাই, এক নির্বাচনে একবারে ঢুকই দিছে, কোনোদিন বেরোতে পারবো না। এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা, আর একটা বার বের করে দাও। কোনো কথা শোনা হবে না। 70 লক্ষ বছর পরে আবার বলা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা কি বিশ্বাস হয়? কুরআনে কারীমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি, বাকিটুকু অনেক আয়াতের তরজমা এর মধ্যে পড়ে থাকবা। ও দোস্ত, কতদিন থাকবা তার শেষ নাই। দুনিয়ার হায়াতের একটা লিমিট আছে। কে কতদিন বাঁচবো না বাঁচবো এ কথা শিওর। যে এখানে যারা বসা আছে, এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়ায় থাকবে না। সত্য না মিথ্যা? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। বিগত 100 বছর আগে এ জায়গার কেউ দুনিয়ায় ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তোমার আব্বা মা জানতো না যে তুমি কে, তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে, জগতের কেউ তোমার নিয়ে কল্পনা করে নাই। আজ থেকে 100 বছর আগে এ জায়গার একজনও দুনিয়ায় ছিলেন না, আগামী 100 বছর পরেও কেউ থাকবো না। ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যা আখিরাতের হায়াত, আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড়
বড় ফাঁকা জায়গা আছে পৃথিবীর সব দিক দিয়ে। এই ফাঁকা জায়গাটা আসমান পর্যন্ত, কত মহাকাশ কত বড় ফাঁকা, পৃথিবীটা যে কতটুকার উপরের ফাঁকা যে কতটুক, এই জমিনে বসে আন্দাজ করতে পারবেন না। কমপক্ষে একটু বিমানে উঠে দেখেন, পৃথিবীর নজরেই পড়ে না, এর কিছুই মনে হয় না। ফাঁকা জায়গা তো সব উপরে। এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কিয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নিতে হবে? কয় ডেলি কোনো শোয়া টোয়া নাই। তাহলে বছরে কতগুলো? বছরেও কোনো এক পিসও না। কতদিন পর নেব? কয় প্রত্যেকে 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা। 1000 বছর পরে একটা সরিষা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, নিতেই থাকবা। কয় আখিরাতের দিন শুরু হবে যেদিন, সেদিন যদি একটা পাখির এইভাবে সরিষা ভান্ডার নিতে শুরু করানো হয়, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। আল্লাহ পাক বলে ইত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় পাও সেই দিনকে, যে সেই দিনকে ভয় পাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে, উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দেওয়ার সময়? এইটা মরা মানুষটা শুনে লাভ নাই। নবী পাক পড়েছেন বা সাহাবায়ে কিরাম পড়েছেন, সেই সুন্নতি কায়দায় আমরা পড়ি, কিন্তু ওই ওয়াজটা হলো আমার জন্য। খেয়াল করে না, এই আয়াতের ওয়াজগুলো কিন্তু আমার জন্য। মাইয়িতকে মাটি দিচ্ছে আর বলতেছি মিনহা খলাকনাকুম, তোমারে আল্লাহ পাক এই মাটি থেকে বানাইছিল। ওয়া ফীহা নুঈদুকুম, আল্লাহকে আবার তোমারে মাটির মধ্যে এনে ছাড়ছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করব। এই কথা লাশকে শুনাই লাভ নাই। লাশরে শুনানোর সময় আমারে শুনোই, আমি আমাকে নসিহত করি, কিন্তু আমরা হলো বেঢঙ্গা, মনে রাখি না।